রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। কামারহাটি থেকে জালে মোহাম্মদ শামীম। দক্ষিণ নারায়ণপুরে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, আর সেই ঘটনায় যে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে পুলিশ গ্রেফতার করলো। কোথা থেকে গ্রেফতার, কখন গ্রেফতার করা হলো, আরো বিস্তারিত জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দক্ষিণ নারায়ণপুরে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করলো নারায়ণপুর থানায় ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তারের কারণ হিসেবে দেখা যাচ্ছে এর আগে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে 2 জন নাবালক ছিল, যাদেরকে সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়, যাদের মাধ্যমে যে ভাড়া বাড়ি করা হয়েছিল সেখানে ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছিল এবং তাদের মোবাইল নাম্বারের সঙ্গে যোগসূত্র ছিল। সেই সূত্র ধরেই দেখা যায় কামারহাটি এলাকা থেকে একটি জায়গার ঠিকানা পায় এবং সেখান থেকেই কিন্তু ইতিমধ্যেই মোহাম্মদ শামীম তাকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে নারায়ণপুর থানার পুলিশ যৌথভাবে কিন্তু ইতিমধ্যে যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে তাকে থানায় নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার পিছনে শুধুমাত্র কি সেই জড়িত, নাকি এর পিছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে, নাহলে উদ্দেশ্য কি ছিল, গোটা বিষয়টি ইতিমধ্যেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হবে। ওকে। রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে সেখানে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের খোঁজ খবরে এনআইএ। বিস্ফোরণের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাস্থলে এনআইএ। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে থাকাকালীন বিস্ফোরণ হওয়ায় সতর্ক এনআইএ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ এনআইএ। নারায়ণপুর থানা থেকেও তথ্য সংগ্রহ এজেন্সি। দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় আটক 3 জন, 2 নাবালক সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ পুলিশে। তবে ইতিমধ্যেই মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ। দক্ষিণ নারায়ণপুরের ভাড়া বাড়িতে বিস্ফোরণ, ঘরে ব্যাগে বোমা রাখা ছিল বলে অনুমান। সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত রেকর্ড দেখাবো আপনাদের। এই ঘটনার মুহূর্তের ছবি, সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা। ঘরে ব্যাগে বোমা রাখা ছিল বলেই অনুমান। দক্ষিণ নারায়ণপুরের ভাড়া বাড়িতে যে বিস্ফোরণ, সেই বাড়িতে জাহিদ, সে কিন্তু প্রবেশ করলো, হাতে ব্যাগ দেখাচ্ছি মার্ক করে আপনাদের। সেই ব্যাগ রাখা হলো জাহিদ। সিসি ক্যামেরায় গোটা ঘটনা রেকর্ড হয়েছে। কি দেখা যাচ্ছে, 1 মিনিটে বিস্ফোরণ। রাত 8টা 3 মিনিট ব্যাগ নিয়ে বাড়িতে ঢোকেন জাহিদ। রাত 8টা 4 মিনিট ব্যাগ রেখে ঘর থেকে বেরোন জাহিদ। আবার দেখাচ্ছি আপনাদের, ঘড়ির কাঁটায় 8টা 3 মিনিট রাত, তখন হাতে ব্যাগ নিয়ে জাহিদ তিনি কিন্তু ঢোকেন ওই বাড়িতে। গতকাল রাত 8টা জানা গিয়েছে ভাড়াটিয়া শামীম বাড়ির এক ভাড়াটিয়ার ছেলে সমীরকেই ব্যাগ দেয়। শামীম জানান ব্যাগে খাবার রয়েছে। সমীর তার বন্ধু জাহিদকে ব্যাগটি রেখে আসতে বলে। সিসি ক্যামেরায় জাহিদকে ব্যাগ নিয়ে ঘরে ঢুকতে দেখা যাচ্ছে। দক্ষিণ নারায়ণপুরে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, তদন্তকারীদের স্ক্যানারে ভাড়াটিয়া শামীম। ইতিমধ্যেই পুলিশের জালে মোহাম্মদ শামীম। 2 দিন আগে বাড়ি ভাড়া নেন মোহাম্মদ শামীম। এই বাড়ি ভাড়া নিয়েছে। গতকাল ঘরে ব্যাগ রাখতে দেন ভাড়াটিয়া। ঘরে ব্যাগ রাখার পরই বিস্ফোরণ, ঘরেই একটি বোমায় বিস্ফোরণ।
पहले रैयत आया, अंदर पड़ा एक तो लड़का, यहीं पाड़ा का है, रिक्स लिया, अच्छा आदमी है, पार्टी ऑफिस में काम रहता है सब, वो घर लेगा। 2 दिन हुआ, आया आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया, 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। यहाँ मेरा हस्बैंड था, पूरा ये सब मेरा सामान वामान सब दिया है। अब अच्छा हो कि मेरा बच्चा लोग नहीं था, इनका ये घर में थी अपना, इसमें भी आदमी नहीं था, बम रखा हुआ था। गेट था, एक तो ब्लास्ट हुआ, अभी सुनने में आया 2 आर रखा हुआ है अंदर में, 2 आर रखा हुआ। पुलिस है, रात भर पुलिस था यहाँ पर, रात भर पुलिस देख रहा था ब्लास्ट। अभी जो निकालने वाला बम वाला है वो अभी तक आया नहीं। কি হয়েছিল ঠিক 8টার সময় কি ঘটেছে? 8টা 5-এ ও बैग लिए এসেছে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি, আমি বলা बाबू तो कल आया, ये बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। तो ও রেখে তালা মেরে ও বাইরে গেছে, 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। এই ঘর ভাড়া কারা নিয়েছিল, কদিন আগে নিয়েছিল? 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। এই সেলিম ভাড়া? সালিম ভাড়া নিয়েছে, আর যে দিলিয়েছে তার নাম সেন্সা আছে। গতকাল রাত 8টা জানা গিয়েছে ভাড়াটিয়ার শামীম বাড়ির এক ভাড়াটিয়ার ছেলে সমীরকে একটি ব্যাগ দেয়। শামীম জানান ব্যাগে খাবার রয়েছে। সমীর তার বন্ধু জাহিদকে ব্যাগটি রেখে আসতে বলেন। সিসি ক্যামেরায় জাহিদকে ব্যাগ নিয়ে ঘরে ঢুকতে দেখা যাচ্ছে। দেখুন ঘটনার মুহূর্তের ছবি, সিসি ক্যামেরা বন্দী। জালে অভিযুক্ত ভাড়াটিয়া মোহাম্মদ শামীম, কামারহাটির ম্যাকেঞ্জি রোডের বাসিন্দা শামীম স্থানীয় ব্রোকার শাহেনশার মাধ্যমে বাড়ি ভাড়া শামীমের দেওয়া ব্যাগে বিস্ফোরণ, ব্রোকার শাহেনশা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। পুলিশের জালে অন্যতম অভিযুক্ত, মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। ব্রোকার সহ আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল, ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে, লোকাল ছেলে আছে ওই ব্রোকার। ওরা বলেছিল যে এই লোককে আমি চিনি, আমার পরিচিত আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি, ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্যে। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল তখন এই ব্লাস্টটা হলো। তদন্ত করে দেখা হচ্ছে পুরো বিষয়, জানিয়েছে পুলিশ। এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল, একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30 8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করে দেখছি। নারায়ণপুর থানা এবং সেই নারায়ণপুর থানার যে তেতলা বাড়ি, সেই 3তলা বাড়ি, সেই 3তলা বাড়ির আমরা দেখাবো যে ঠিক এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ আমরা যেটা দেখাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে যে একটি যুবক ব্যাগ নিয়ে আসে এখানে। এই ঘরটা যেটা পিও, প্লেস অফ অকারেন্স, এই ছোট্ট ঘরটি ভাড়া নিয়েছিল 2 দিন আগে 2জন যুবক। কিন্তু এই ঘরের মধ্যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, তোমাকে দেখাবো যে একটা তাজা বোমা ওদিকে রয়েছে এবং আরেকটি সুতলি দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটি বিস্ফোরণ হয়ে যাওয়া পরিস্থিতি, কিন্তু দূরের যে বোমাটি সেটিকে এখনো তাজা বোমা মনে হচ্ছে। এই পাশের যে ঘর, সেই পাশের ঘরের যে দরজা, অর্থাৎ একটু এদিকে এসে আমি বিপুলকে বলবো দেখাতে, এই যে দরজাটা, যে প্লাস্টিকের দরজা ছিল, সেই দরজাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং এখানেই পলেস্তারা খসে এই পরিবারের একজন তিনি সেই ব্যক্তি আহত হয়েছেন, সামান্য আহত হয়েছেন এবং তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরও একবার দেখানোর চেষ্টা করব আমরা। বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লন্ডভন্ড
লণ্ডভণ্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনও নিশ্চিত নয়, এবং কী ধরনের বোমা ছিল। কার্যত সুতলি বোমা দেখা যাচ্ছে, একটি তাজা বোমা সম্ভবত রয়েছে এবং আরেকটি সুতলি বোমা, যে সুতলি বোমা কার্যত এখনও যে ফেটেছে, বিস্ফোরণ হয়েছে, এই দুটি বোমা ছিল নাকি আরও অনেক বোমা ছিল সেগুলো পুলিশ তদন্ত করে দেখছে। রাজারহাটে বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে কানা শামীমের। কেউ বলছেন দুষ্কৃতী, কেউ বলছেন ডন, কিন্তু কে এই শামীম? নতুন কোনো নাম নয়। উত্তর 24 পরগনার দুষ্কৃতী মহলে বেশ পরিচিত নাম কানা শামীমের বা কানা সামু। বাড়ি কামারহাটিতে। বাম আমল থেকে এই কামারহাটি এলাকার ডন নাম জড়ায় ডাকাতির ঘটনাতেও। একসময় সাকরেত আনোয়ারের সঙ্গে গন্ডগোলে এলাকা ছাড়ে শামীম, আবার নাম উঠে আসে 2021 পুরসভা ভোটে। কামারহাটিতে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে মোহাম্মদ শামীম। স্প্লিন্টার লাগে পুলিশ আধিকারিকের গায়ে। এবার রাজারহাটের ঘটনায় জুড়ে গেল শামীমের নাম। কামারহাটিতে শামীমের বাড়ি ফাঁকা। এলাকাবাসীর মুখে শামীম সম্পর্কে নানান অভিযোগ। আর কামারহাটি থেকেই পুলিশের জালে রাজারহাট বিস্ফোরণের মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম। ক্লাস লোক, এই ধরনের লোক যদি ঢোকে তাহলে আমাদের মানে বাঁচা মুশকিল, বাঁচাই মুশকিল। দীর্ঘদিনের ওই এলাকার ক্লাস, বাপরে বাপ, সেই লোক আমি তো জানি না, এখন ভয়টা আরও বাড়ছে নাকি? এ তো আরো বাড়ছে ভয়। সব জিনিসে একজনের ব্যাপার নেই, পুরো লোকের ব্যাপার আছে। তো এইসব যে এরম করছে তার ধরা উচিত। এরম লোকের তো কত লোকের মানুষ মরে যাবে, তো কত এরম লোকের কোনো এইসব সমাজে থাকা ভালো না। যে মেন যে এসব করতেছে তাকে ধরা উচিত।